হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আজ 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি রোজ দিনের মতোই, কারণ আমার হাজব্যান্ডের আজকে অফ নেই, তো সেই জন্য আমাকে একটু খাবার বানাতে হবে। বছরের শেষ দিন আমার কেমন কাটলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, তো স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো। দেখো, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, এসেই কিন্তু আমি রুটি বানাতে শুরু করে দিয়েছি। তো সকাল সকাল উঠে রান্নাঘরে চলে আসতে হলো, কারণ হাজব্যান্ডকে খাবার বানিয়ে দিতে হবে। আর এদিকে দেখো, রুটিগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে। তো আমি আজকে বানাবো রুটির সাথে তড়কা ডাল, সেই জন্য আমি এখানে ডালটাকে একটু সিটি মেরে নিচ্ছি। খাবার বানাতে বানাতে একটু ব্যালকনিতে চলে আসলাম, এসে দেখছি টাইম হয়ে গেছে গাছে জল দেওয়ার জন্য। তো এই জিনিসটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর কোনো টেনশন থাকে না যে গাছে আজকে জল দিতে ভুলে গেছি এসব নিয়ে। তো দেখো, সকাল সকাল জল পড়ছে, কি সুন্দর লাগছে না? আর আজকের ক্লাইমেটটাও কিন্তু বেশ সুন্দর। আজকের বারটা ছিল মানডে। তো দেখো, ওইদিকে সূর্য উঠে গেছে, আর এখানে না সেরকম ঠান্ডা নেই। তো সকালে উঠেই দেখো আমি খাবার টাবার বানিয়ে এখানে একটু গরম জল খেয়ে নিচ্ছি। মধু লেবু দিয়ে গরম জল খাওয়া এটা আমার ডেইলি রুটিন, এটা না খেলে আমার একদমই ভালো লাগে না সকালবেলায়। আর সকালে অনেকের চা খাওয়ার অভ্যাস, তো আমার সেসব অভ্যাস নেই। আমি এই গরম জলটাই খাই, তাহলে আমার সারাদিনটা বেশ ফ্রেশ লাগে। তারপর এসে আমি বিছানাটা একটু ঠিকঠাক করে নিলাম, আর এদিকে দেখো আমার এখানে তড়কা ডাল হয়ে গেছে। এবারে আমি আমার হাজবেন্ডকে খাবার দিয়ে দেব, সাথে আমিও ব্রেকফাস্টটা করে নেব। এখন ঘড়িতে বাজে সকাল 8:30টার মতো, আর দেখো বাইরে কিন্তু রোদও উঠেছে হালকা, আর সাথে একটু কুয়াশাও আছে। পেছনের পাহাড়গুলো দেখেছো, পুরো কুয়াশাতে ঢাকা। আর যাদের পাহাড়ের পাশে বাড়ি বা ফ্ল্যাট, তাদের কিন্তু সকালবেলাটা ভীষণ সুন্দর কাটে, কারণ সকালে ঘুম থেকে উঠলে এই পাহাড়ের মুখটা দেখতে পায়, সাথে সারাদিনটাও বেশ সুন্দর কাটে। তারপরে দেখো, রান্না বান্না সেরে আমি একটু স্নান করে নিলাম। আর রান্না বান্না কি করেছি সেটা তোমাদের দেখাতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। তারপরে স্নান টান সেরে আমি ঘরের পুজোটাও সেরে নিলাম। আর এখন যাব লাঞ্চ করতে। লাঞ্চে আজকে কি মেনু সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো দেখো, এখানে আছে ভাত, একটু শাক বানিয়েছিলাম, আর সকালে তড়কা ডালটা ছিল, এদিকে শসা কেটে নিয়েছি, আর সাথে একটু চিকেন। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি একটু ফল কেটে নিয়েছি, আর বিকেলবেলা একটু ফল না খেলে আমার ভালো লাগে না। তো দেখো, এখানে অনেক রকম ফল কেটে নিয়েছি, এক প্লেট ভর্তি করে। এরপর সন্ধেবেলায় একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি নিউ ইয়ার পার্টিতে। তো এখন হয়তো ঘড়িতে বাজে 7টার মতো। দেখো, রেডি হয়ে এখন নিচে যাব, নিচে পার্টি হচ্ছে। তো চলো এখন যাওয়া যাক, আর পার্টিতে গিয়ে কেমন এনজয় করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখন লিফটে আছি, লিফটে করে নিচে নামছি। আর বাইরেটা দেখো কি সুন্দর ডেকোরেট করেছে, লেখা আছে হ্যাপি নিউ ইয়ার 2025। বেশ সুন্দর লাগলো, আর আমাদের বিল্ডিংগুলো খুব সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে। এদিকে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি, পাশের বিল্ডিংয়ে কিন্তু আমাদের পার্টি হচ্ছিল। পার্টি অলরেডি শুরু হয়ে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছি অনেক লোকও এসেছে, সাথে স্ন্যাক্সও শুরু হয়ে গেছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আর বছরের শেষ দিন কেমন এনজয় করছি সেটাও দেখতে থাকো। স্ন্যাক্স নিয়ে নিলাম, আর স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, পনির পকোড়া, মাঞ্চুরিয়ান, পানিপুরি আর কোল্ড ড্রিঙ্কস। তো স্ন্যাক্স খেতে খেতে সবাই মিলে একটু বসে বসে আড্ডা মারছিলাম আর একটু এনজয় করছিলাম। তো চলো দেখতে থাকো কি করছি না করছি। স্ন্যাক্স খাওয়ার পর এখানে একটা গেম শুরু হয়েছিল, গেমটার নাম ছিল তাম্বুলা গেম, সেটাতেও যোগ দিয়ে দিলাম। আর এই গেমটা কারা কারা খেলেছো কমেন্টে জানিও।
গেম টেম খেলার পর এখন শুরু হবে ডান্স। সবাই মিলে ডান্স করব আর অনেক মজা করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার খুব ভালো কাটুক নতুন বছর। আর নতুন বছর সবাই কেমন এনজয় করলে আমায় কমেন্টে জানিও। তো চলো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।